আসসালামু আলাইকুম, কেমন আছো আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তা বিকেলবেলা আসলাম কবিতরকে একটু খাবার দিতে। দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকগুলো কবিতর। তো কিছু কবিতর বাইরে আছে, দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ঢুকছে। দেখতে পাচ্ছেন দুই একটা করে ঘরের ভিতরে ঢুকছে, কবিতর খাবার দিচ্ছে। আয় 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 আয়। তো এখানে কবিতরে খাবার দিলাম। আয় 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 আয়। কিছুক্ষণ পরে সব কবিতা একসাথে খাবার খাবে। আয় আয় আয়, দেখতে পাচ্ছেন? আয় আয় আয়, দেখছেন সব কবিতা একসাথে আসলো, কবিতার খাবার খাচ্ছে। তা ওরা খাক, সমস্যা নেই। তো আজকে নতুন একটা জিনিস দেখাবো, যে আমার কবিতরের বাচ্চার যখন ওর বয়স প্রায় 15 দিন হচ্ছে, তো ওই কবিতরের আপনার একটা সমস্যা হয়েছে। সেই কবিতরের গায়ের পশমগুলো মানে ওর বাবা মা খেয়ে ফেলেছে। কবিতরের যে ওর যে বাবা মাগুলো আছে সেটা খেয়ে ফেলছে। কিন্তু চালের পুরো কবিতা আছে নাকি? দেখতে পাচ্ছেন যে দুই একটা কবিতরা আছে। আমি আপনাদেরকে এখন দেখাই। সেটা হলো যে কবিতর যেটার কথা বলছিলাম আমি, যে কবিতর বাচ্চার যে পশমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কবিতরের বাচ্চা আছে। একটার গায়ে পশম আছে, আরেকটা গায়ে পশম নেই। আমি যদি আপনি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা গায়ে পশম আছে, একটা গায়ে পশম নেই। তা এটার দুইজনের বয়স প্রায় একই। এই বাচ্চার বয়স আমি আপনাকে একটু হাত দিয়ে ধরে দেখাই। আয় আয় আয়, দুটা বাচ্চাই তুলতেছি আমি। দেখতে পাচ্ছেন আরেকটা তুলতেছি, এই যে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটা বাচ্চা তুললাম। তো এই দুটো বাচ্চা তোলার পরে এটা গায়ে অনেক পশম। আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারছেন আপনারা, অনেক পশম গায়ে। তা এটার দুইজনের বয়স এখানে প্রায় 15 দিন হচ্ছে। এই কবিতার বাচ্চার বয়স 15 দিন, আর এটার বয়স প্রায় 15 দিন। তা এখানে পশম কিন্তু নেই, দেখতে পাচ্ছেন? আমি যদি আপনার কাছে নিয়ে গিয়ে যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন যে এটা গায়ে কিন্তু একদম পশম নেই। তা এই পশম না থাকার কারণে কবিতর খুব একটা আপনার এটার মতো হয়নি, মানে খুব একটা বড় হয়নি। তা এটার কারণটা হলো যে এটা হয়তো বা ওর কবিতার যে বাবা মাগুলো আছে এটা হয়তো পশম ঠুকরে ঠুকরে খাইছে, আমার যে ধারণা। এখানে কিছু আমি আঘাতে কিছু চিহ্নটা আমি দেখতে পাইছি। কী কারণে হয়েছে আমি এটা সাথে বলতে পারবো না। তো এই কবিতার বাচ্চাটা দেখতে পাচ্ছেন মানে বাবা মা খায় নাই, পশমটা হয়তো খায়নি বা কী কারণে আমি বিষয় জানি না। আমি আজকে এই দুটা কবিতার বাচ্চার যখন আমি ঘর থেকে বের করলাম তখন আমি দেখতে পেলাম যে অবস্থা হয়েছে। তা এটার কারণটা হলো যে আমি আপনাদেরকে একটু বলি। এটার কারণটা হলো যে আমার মনে হয় জিঙ্কের অভাব আছে মনে হয়, আমার যে ধারণা, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তা আমার মনে হয় কিছুদিন পরে এই পশমগুলো আস্তে আস্তে, গায়ের পশমগুলো আস্তে আস্তে বের হয়। আমি তো আপনাদের দেখায় কাছে নিয়ে যদি দেখেন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একটু একটু করে সাদা সাদা পশম বের হচ্ছে। এটা তো পুরোটাই বের হয়েছে, এটা আস্তে আস্তে বের হচ্ছে। তা আমার মনে হয় যে এখানে হয়তো বা 1 সপ্তাহ জিঙ্ক খাওয়ালে এটা মনে হয় সুস্থ হতে পারে, হয়তো পশম বের হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি অনেক পশম আস্তে আস্তে বের হচ্ছে। তো বাজারে অনেক ধরনের জিঙ্ক আছে, যেমন কবিতার জিঙ্কের ঘাটতির কারণে এটা আমার মনে হয় এটা হতে পারে। কারণ কি, যদি জিঙ্কের যদি ঘাটতি যদি থাকে তাহলে কবিতরের, তাহলে হয়তো পশম ওঠে না, পশম হয়তো ঝরে যায়। আমি যতটুকু জানি। তা না, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমার কমেন্টে একটু অবশ্যই জানাবেন। তো এটার কারণটা আমার মনে হয় যে যদি এর যখন মানে বয়স হয়েছিল তখন থেকে যদি আমি এটা জিঙ্ক যদি খাওয়াতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তো দেখতে পাচ্ছেন যে তা আমার কবিতার হয়তো বা কিছু জিঙ্কের অভাব আছে। তা বাজারে অনেক ধরনের জিঙ্কের ওষুধ আছে, যেন আপনাদের মানে অনেক কোম্পানি আছে, আমি নাম বলতে যাচ্ছি না কারণ আমি এটা প্রমোশন হয়ে যাচ্ছে, আমি এটা নাম বলবো না। তবে সাধারণত যদি যে কোনো একটা জিঙ্ক যদি আপনারা 1 লিটার পানির ভিতর যদি 1 ml যদি খাওয়াতে পারেন তাহলে কবিতার জিঙ্কের অভাবটা পূরণ হয়ে যায়। তাই কবিতার দেখে খুব খারাপ লাগতেছে এই বাচ্চাটা দেখে। আমি যদি আপনার কাছে নিয়ে যদি দেখে তাহলে বুঝতে পারছেন খুবই খারাপ লাগতেছে, যে দেখতেও আমার একটু খারাপও লাগতেছে, আর কবিতাকে মায়া লাগতেছে। এই ডাক্তারটা মানে ওরার জন্য চেষ্টা করতেছে, আমি যখন দেখাই ওরার জন্য চেষ্টা করতেছে। এই যে দেখছেন এখানে
আয় 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 এইভাবে এই নেমে গেল। তা ভালো লাগে আর কি। তো যাই হোক, এটা বড় হোক, তা বড় হলে হয়তো আর হয়তো আমার মনে হয় 10 থেকে 12 দিন, 10 থেকে 12 দিনের মধ্যেই এই কবিতাগুলো হয়তো হয়তো নিজে খাবার নিজেরাই হয়তো খেতে পারবে। আর হচ্ছে আকাশেও হয়তো ওরা উড়বে হয়তো, আমার যা ধারণা। তো এটার মনে হয় উঠতে একটু দেরি হবে, কারণ এটার খুব একটা ভালো না, শরীরের অবস্থা খুব একটা ভালো না। তা আমার মনে হয় যে এখানে যদি ইয়ে করি, আমি এটার হয়তো জিঙ্ক আছে খাওয়াইছি, আর সকালবেলা জিঙ্ক খাওয়াইছি। তো কোন কোম্পানি খাওয়াইছে সেটা আমি বলবো না ভিডিওতে। তো আপনারা ফার্মেসি দোকানে গেলে যদি বলেন যে ভাই একটা জিঙ্কের ওষুধ দেন, ওনারা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আমি এটা বলছি না যে এই ওষুধটা খাওয়াতে হবে। তো যাই হোক, এটা বললে তা বাংলাদেশে অনেক কোম্পানি আছে ওষুধের, তো হয়তো অন্য একটা মাইন্ড করতে পারে। যাই হোক, সেজন্য আমি কিছু বলছি না। তো আপনারা ফার্মেসির দোকানে গেলে যে ওষুধের কোম্পানির লোকদের কাছে বললে ওরা জিঙ্কের ওষুধটা দিয়ে দেবে আপনাকে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় এটা নর হবে আর এটার মাটি হবে, যা আমার ধারণা। যাই হোক, আপনাদেরকে দেখালাম। আমি এটা ঘরের এটা খাঁচার ভিতরে রেখে দিচ্ছি। দেখেন রেখে দিচ্ছি আমি। থাক, আমি এখন বাইরে যাই, বাইরে গিয়ে কবিতাকে দেখাই যে কবিতা কোন অবস্থায় আছে। কবিতাকে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে, হোক সমস্যা নেই। তো কবিতাকে বিকালবেলা খাবারও দিলাম। দেখতে পাচ্ছেন এই পাশে কবিতাকে একটু পানি খাচ্ছে, দেখতে পাচ্ছেন কবিতা একটু পানি খাচ্ছে আর কি। দেখি তো আমার ঘরের চালের উপরে কবিতা আছে কিনা সেটা একটু দেখি। আবার আছে, আবার দুইটা। এটা ঘর যে কেন যে বাইরে থাকে আমি বুঝি না। খাবার দিচ্ছি সবাই একসাথে ঘরের ভিতরে ঢুকে, তা ঢুকে না, খালি করে কি দুই একটা সবাই ঢুকে, আবার দুই একটা বের হয়ে যায়। কী কারণে আমি এটা বুঝি না। তা আসলে ওর কবিতার সমস্যাটা যে কী এটা আমি বুঝি না। মাঝে মাঝে খুব বিরক্ত করে, আমার সাথে মজা করে নাকি আল্লাহ পাক ভালো জানে, হয়তো আমার সাথে একটু মজা করে। তা আমি যদি আপনাদেরকে ঘরের ভিতর নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তা খুব খাবারও দিচ্ছে আজকে আজকে হয়তো বা থাক, ওরা সমস্যা নেই। কবিতার খাবার দিচ্ছে, ওরা খাচ্ছে, খাক, ওরা সুন্দর মতো খাক। আমি আমার মতো একটু কবিতা ঘরটা কালকে হয়তো পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে সমস্যা। আমার মনে কিছুদিন পরে এগুলি বাচ্চা দিবে, ডাকাডাকি করতেছে, হয়তো বা আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কবিতা বাচ্চা দিবে। আমার যা ধারণা, দেখ সমস্যা নেই। আকাশে উড়ে গেল, দেখি কয়টা বের হয়েছে। এটা অনেকগুলো বের হয়েছে, অনেকগুলো। দেখ আজকে ছুটির দিন, যার জন্য কবিতাটা একটু সময় দিতে পারছে। আজকে শনিবার, যার জন্য একটু কবিতাকে সময় দিতে পারতেছি। কালকে হয়তো এরকম টাইমে সময় দিতে পারবো না, কারণ কি আমার অফিস আছে, এই অফিসের টাইম তো আমি কবিতাকে সময় দিতে পারি না। দুই একটা কবিতা আসতেছে আবার। আমাকে চিনে গেছে আর কি, মানে ডাকতেছি, চলে আসতেছে। তা যাই হোক, এখন হয়তো বলবেন যে যারা কবিতা পালে, বুঝছেন, তারা হয়তো ডাকলেই হয়তো চলে আসে। আসলে এরা খুব একটা শান্তিপ্রিয়, ওরা কবিতা খুব শান্তিপ্রিয় পাখি। পাখি বলতে কি প্রাণী যাকে বলা হয়। আর এই কবিতাগুলো সবচাইতে সহজে পোষ মানে। যদি আপনারা যদি নতুন কবিতা কিনে নিয়ে আসেন, বাসায় যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন, সেই কবিতা বাইরে চিনতে আপনাকে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। 10 দিন হয়ে যায়। তবে যেগুলি খচ্চর কবিতা আছে, যে মানুষের মধ্যে যেমন খচ্চর আছে, তেমন কবিতার ভিতরে 2-1টা খচ্চর আছে। তো আপনারা এই কবিতাগুলো যখন বাজার থেকে কিনে আসবেন, এখানে ঘরের যে কোনো ঘর কবিতা ঘরের সাথে
আপনি 10-15 দিন হয়তো বেঁধে রাখবেন, বেঁধে রেখে খাওয়া টাওয়া দিবেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঘরগুলো আপনার চিনে যাবে। তা সেই জন্য আমি বলবো যে আপনি নতুন কবিতা যারা আছেন আপনারা হয়তো কবিতা যখন বাসা থেকে কিনে নিয়ে আসবেন, যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন বাসা কিনতে 10 দিন সময়, 10 থেকে 15 দিন সময় লাগে, 15 দিনের কম না, 15 দিন লাগবে মিনিমাম, আপনার 15 দিন সময় লাগবে। আপনি যত যাই বলেন 15 দিন সময় লাগবে আর কি। তো যাই হোক এখন হয়তো সন্ধ্যা লেগে যাচ্ছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা লাগবে, সব কবিতা করবে কি এখন ঘরের ভিতর ঢুকে যাবে। আর এ পাশে দেখাচ্ছে কবিতা একটু মারামারি করতেছে। দেখেন আমি যে আপনাদের দেখাই, দেখছেন আমি যে আপনাদের দেখাই, এই যে এই যে এই যে এই যে এই যে ওই যে দেখেন দেখেন দেখতে, আমি যে দেখাই কাছে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন? এই যে তো মানুষের মধ্যে যেরকম কিছু মারামারি করে তেমন কবিতার মধ্যে মারামারি করে। এখন আর কী যে করি আমি, আমার মনে হয় যে এটা বাসা আমি বলতে পারছি না কী কারণে মারা, এই যা 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 বেরো, এই যা যা মারামারিটা ভেঙে দিলাম, যা মারামারি করা যাবে না। তা দেখতে পাচ্ছেন আমি কবিতরের আয় 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 আকাশে উঠল, আমি যা একটু উপরে গিয়ে নিয়ে দেখাই, সব কবিতা এক জায়গায় জড়ো হয়েছে, আমি যদি দেখাই এক জায়গায় জড়ো হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।